এইভাবে নতুন ওয়াকফ আইনকে সংস্কারের নামে এমন এক জটিলতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে যা ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে। উক্ত আইন পাশের ফলে বহু মসজিদ ও মাদ্রাসার জমি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বেদখল হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আইনটি পুনর্বিবেচনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সাথে সাথে সেদেশের জনসংখ্যার 14% অর্থাৎ 20 কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাচ্ছি, যাতে মুসলমানদের অপ্রকৃত ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানাগুলি রাষ্ট্রীয়ভাবে দখলের পথ খুলে না যায়। আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো। এর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে বলেই কিন্তু বিষয়টা ভারতের হলেও এটা আমাদেরই, কারণ তারাও মুসলমান, আমরা মুসলমান। ওই দেশের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হলে এদেশের মুসলমানদের তার বিপক্ষে বলার অধিকার আছে। যেভাবে বাংলাদেশে কিছুই হয়নি, ওরা লাভ দেওয়াই অমুক জায়গায় হিন্দু মেরেছে, অথচ এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাই বলে এখানে ধর্মীয় কারণে করে হিন্দুকে অত্যাচার করা হয় না। চলছে আজকে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর নির্যাতন। আপনারা ফিলিস্তিনের গাজা সম্পর্কে গত সপ্তাহে শুনেছেন।